হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শাহরানু আরেকটা নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো বাজার ছিল না, বাজার আনা হয়েছে। বাজার আনছে আলু, মিষ্টি আলু, কলা বেবির জন্য। সবচেয়ে সুন্দর একটা জিনিস আনছে, ছোট্ট একটা তরমুজ। রাখেন, ছোট্ট একটা তরমুজ, অনেক সুন্দর। কাঁচা বাজার আনা হয়েছে টমেটো, ঢেঁড়স আর হচ্ছে লতি। এই আর মাছ আনাইছি কম, কারণ ফ্রিজে অনেক মাছ আছে, তাই আর বেশি আনাইলাম না। সেজন্য এই যে ছোট ছোট মাছ আনাইছি। এই মাছগুলোই স্বাদ। তো রান্না করব আজকে আমি অন্য কিছু, এগুলার কিছুই রান্না করব না। রান্না কিছু আছে আর কিছু করব, তো সেটা সবার সাথে শেয়ারই করব। তো সবাই দেখতে থাকেন, ভিডিওটা কেউ স্কিপ না করে। তো আপনি না ভাবি কুটবো, এই যে এগুলা। তো এগুলো রাখবো এখন, আর বড় ভাবি মাছগুলো কাটবে, আমি এগুলো রাখবো পরে। চিংড়ি মাছের এত দাম, এই যে চিংড়ি মাছগুলা অনেক সুন্দর, আমি লতি দিয়ে রান্না করে খাবো সেই জন্য। আর এই যে হচ্ছে ছোটো মাছগুলা, জাস্ট ওয়াও, অনেক সুন্দর মাছগুলা। কার রান্না বসাই দিছি, ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। আর যা যা তরকারি আছে সব গরম করে নেব। তো এখন মাছটা ভাজা হলেই তরকারিটা বসাই দেবো। রান্না করা শেষ, মাছের তরকারি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কদু। আর এখানে ও কালকে পেঁয়াজ দিয়ে ভুনা করছিলাম ইলিশ মাছ, এগুলা। তো এখন এই যে আমার রান্না কমপ্লিট, বড়াগুলো আর একটু গরম করবো, তারপরে সে ভাবি মাছ ধুয়ে আনছে। এই যে মাছগুলা, এই যে। আর এই যে চিংড়ি মাছ, 100 টাকার চিংড়ি মাছ, চোখে রক্তে আসছে দেখলে, কি অবস্থা দেখেন। ভাবিরে দিয়েছি তরমুজটা কাটতে, এই কাটাকাটির মধ্যে এরিয়ার মা 1 নাম্বার। তবে আলহামদুলিল্লাহ সাদা পড়ছে, আলা মিষ্টি হলে আর কি। এই যে খাবার নিয়ে বসে গেলাম। তো কি কি আইটেম দেখাই দেই। কালকের শুটকি তরকারি, শাক, এক ছোটো ভাই বউ দিয়ে গেছে, শুটকির বড়া, ইলিশ মাছ ভুনা, আরেকজন দিয়ে গেছে শুটকির ভর্তা, আলুর ভর্তা, আরেকজন দিয়ে গেছে লাউ পাতার তরকারি, মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। আর আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। আর একজনের গাছ থেকে 2টা মরিচ ছিঁড়ে আনছি, বলে আনছি, না বলে আনি নাই। আর আরেকজন আলু ভর্তার শুটকির ভর্তার সাথে লেবু দিয়ে গেছে তার গাছের। দেন তো এখন খাই আল্লাহর নাম নিয়ে। আলুর ভর্তাটা ঝাল হবে, মরিচ পোড়া পোড়া হয় নাই। দুপুরে খাবার পরে একটা মুরগি জবাই করলাম, খাবার শেষ করে পরে একটু শুয়েছিলাম, পরে মুরগিটা জবাই করলাম। দেশি মুরগি, দেশি মুরগি সচরাচর এখন মানুষের আসলে খাওয়া হয় না। ওই যে পোলট্রি অথবা লেয়ার, কক, হার্ড চিকেন, মানে এগুলাই খাওয়া হয়। তো একটা দেশি মুরগি, তারপর আমার স্টুডেন্ট আসছে, এগুলোরে পড়াইতে বসলাম। এই যে মুরগিটাও কাটা শেষ। দেশি মুরগির ঝোলও শান্তি সবাই বলে। আর এখানে আমি সন্ধ্যার নাস্তা তৈরি করতেছিলাম, মানে আটা দিয়ে, কলা দিয়ে, চিনি দিয়ে একটু ছোট ছোট পিঠার মতো করে বানাইছি। এটা আমার কাছে অনেক খেতে ভালো লাগে, মানে মজার একটা খাবার আমার কাছে মনে হয়। তো এই যে এটা বানাইতেছিলাম, যদিও গুল হয় নাই, আর আমি অত গুল পারিও না। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে টেস্ট হয়েছিল, দেখতে সুন্দর, কালারটা যেমন সুন্দর আসছে, খেতেও তেমন টেস্টি হয়েছিল। যেটাই বলি না কেন, অনেক মজার ছিল। এই কলা দিছি তো, ডিম দিছি তো, তাই একটু ফুলকো ফুলকো হয়েছে। আর এখানে আমি কিছু বেসন গুলে রাখছিলাম,
বেসন দিয়ে আমি ওই যে ফিশ কাবাব রেডি করে রাখছিলাম আগেই, ফ্রোজেন করা ছিল ফ্রিজে, পরে এগুলো আমি আবার বাজছি। কারণ একটা নাস্তা সন্ধ্যার সময় নাস্তা দু একটা হলে মানে খেতে টেস্ট লাগে, তো সেজন্য এই যে এটা হচ্ছে সেই আটার, আর এখানে হচ্ছে ফিশ কাবাবগুলো আমি একটু বেসন দিয়ে বানাচ্ছি, কারণ একটু মুচমুচে হলে জিনিসটা খেতেও স্বাদ লাগে। তো এই যে সন্ধ্যার নাস্তা এগুলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, মজা লাগছে, অনেক মজা লাগছে, মানে কুরকুরে হয়েছিল তো, আর এগুলো একটু কুরকুরে হলে একটু স্বাদও লাগে। সারাদিন ব্যস্ততার পর এখন বিছানায় আসছি, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখন শুধু রাত্রে ঘুমাবো। রাতে কিছু খাই নাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছি শুধু। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো সবার সামনে। তবে একটা কথা, জানি না কেমন ব্লগ বানাই, কতটুকু ভালো পারি বা মন্দ পারি, কার কেমন লাগে জানি না। তবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সাপোর্ট করবেন যেন ভালো ভিডিও বানাতে পারি। নিয়ে আসো, আমিও আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আপনারা সবাই পাশে থাকলে হয়তো সেটা সম্ভব। তো যাই হোক, যদি তারপর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না। তো সেটাই সবার কাছে অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।